হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি ভেজিটেবল রোল। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে নিই। প্রথমেই আমি শীট বানিয়ে নিব। এর জন্য আমি 1 কাপ দিয়ে দিলাম আটা, হাফ কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প করে পানি দিয়ে পাতলা একটা ডো বানিয়ে নিচ্ছি। এবার আমি আঙুল দিয়ে চেক করে দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কিনা। এই তো দেখুন, ঠিক এরকম হবে। 5 মিনিট রেস্টে রেখে দিব। এবার পুরটা বানিয়ে নিচ্ছি। সামান্য দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন হালকা করে একটু ভেজে নিতে হবে। মিনিটের মতো আমি ভেজে নিয়েছি রসুনটা। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম কিন্তু লাল করে ফেলা যাবে না, একটু সফট হয়ে আসলেই আমি দিয়ে দিব এখানে 1 কাপ আলু। আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার সামান্য একটু মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরটা এখন আমি 5 মিনিটের মতো ভেজে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারেন। এটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে রাখছি। এবার আরেকটা প্যান নিয়ে নিয়েছি, শীটগুলো বানিয়ে নিব। আর আমি গরম হয়ে আসলে 2 চামচ ব্যাটার নিয়ে নিচ্ছি। এখন চারিপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে। অপেক্ষা করব 1 মিনিট। 1 মিনিটে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিব। আরেকটি বানিয়ে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। একদমই কিন্তু সহজ, যে কেউ একবার দেখলে বানিয়ে নিতে পারবে। হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই একইভাবে সবগুলো শীট আমি বানিয়ে নিব। তো সবগুলো শীট আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি রোল বানিয়ে নিচ্ছি। প্রথমে একটি শীট নিয়ে নিলাম। এখন পুর দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ভিতরে পুর দিতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। এ থেকে আমি 2 টেবিল চামচ আটা দিয়ে একটা আঠা বানিয়ে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে। এখন 2 সাইডে এটাই দিয়ে দিলাম, এটা আঠার কাজ করবে। এখন 2 পাশে ভাঁজ করে রোল করে নিলেই হয়ে যাবে। বানানো কিন্তু অনেক বেশি সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আমি কিন্তু এই রোলগুলো অনেক বেশি তেলে ভাজবো না, সামান্য একটু তেল দিয়ে ভাজবো। কিভাবে সবগুলো আমি বানিয়ে নিব। এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এবার ভাজতে চলে যাচ্ছি। প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি এবং ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই। এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার রোলগুলো দিয়ে দিচ্ছি। এই গরমে কিন্তু যারা তেল খেতে একদমই পছন্দ করে না তাদের জন্য এই রেসিপি অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যারা তেল খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারবেন বাসায়। এখন আমি 2 পাশে ভালো করে গোল্ডেন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে আমি রোলগুলো 2 পাশে ভেজে নিচ্ছি। রোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকিগুলো আমি ভেজে নিব। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।